নমস্কার বন্ধুরা, আজকে আমি করছি কালো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। এটা আমার কয়েকজন বন্ধুবান্ধবদের আর্জি ছিল, মানে কি বলবো ওটাকে, ওদের আবদার ছিল কি ওদের কচুর শাক করে খাওয়াবো। ওরা কখনো জীবনে খায়নি বা ভয়ও পায় কি গলা চুলকোবে। তো সেই জন্যই এটা আমার কাছে একটা ইয়ে ছিল কি খাইয়ে দেখবো যে গলা চুলকোয় না। তো কচুর শাকগুলো আমি প্রথমে গোটা গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে তারপরে একটা হাঁড়িতে, মানে বড় জায়গায় একটু নুন আর একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। নুনটা আর জলটা যেই গরম হলো, গরম হওয়ার পরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরপর একটু উল্টে নাড়াচাড়া করে দিয়েছি যাতে সব শাকগুলোই সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা চুবড়িতে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি প্রায় 1-1.5 ঘন্টা ওরকমভাবে রেখে দিয়েছি, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছি যাতে জলটা পুরোটাই বেরিয়ে যায়। তারপর দেখলাম জল প্রায় 90% ঝরে গেছে। দেখলাম এবার রান্নার জন্য রেডি। তখন আমি রান্না শুরু করলাম। প্রথমে কড়াতে তেল দিলাম। তেল গরম হওয়ার পরে ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে আরও একটু বেশি করে তেল দিলাম, এটায় তেল একটু বেশি লাগে। তারপরে সেখানে আমি দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু মাছের মাথা আছে, একটা আষ্টে গন্ধ যাতে না হয় সেই জন্য পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচির সঙ্গে একটু দিয়ে দিলাম ছোলাটাও ভাজা হয়ে গেল, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেল। তারপরে কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা দিলাম। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে ভালো করে কষে নিয়ে ওর মধ্যে আমি হলুদ, কাশ্মীরি মির্চ এই দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তারপরে কচুর শাকটা আর মাছের মাথা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে একদম জল যখন মজে গেছে তখন আমি তখন আমি নুন দিয়েছি। কেননা নুন আগে দিতে নেই, যেহেতু ওটা তো পরিমাণটা অনেক বেশি থাকে। তো যখন মজে যাবে ব্যাপারটা, পুরোটা মজে গেলে পর নুন দিলে ঠিক আইডিয়া মতো নুন হয়, নুন কখনো বেশি হয় না। সেই জন্য যে কোনো শাক রান্না করার সময় সঙ্গে সঙ্গে নুন দিতে নেই, কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে গেলে বা শুকিয়ে আসলে তখন নুন দিতে হয়, তাহলে নুন বেশি হওয়ার সম্ভাবনা কম থাকে। তো তারপরে আমি নুন দিয়ে দিলাম, মজে আসার পরে নুন দিয়ে কিছুটা চিনি দিয়েছি আর নারকেল কোড়া দিয়েছিলাম, কিছুটা একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়েছিলাম নারকেল কোড়া। তারপরে পারফেক্টলি রেডি আমার কচুর শাক।